তাহলে কেন? বাসায় ভালো লাগে না তাই। ওমা, বলে কি 11 বছরের বাচ্চা? ওমা, আমি তো 11 বছর থাকতে ভাই আমার দাদির হাত ধরে পেচ্ছাপ করে দিছি, এবং যদি তুত করতো তাহলে তো আমি নাই, প্যান্ডাই পেচ্ছাপ করে দিছি। এই যে একটা বয়সে এসে এই কথাই বলে আমার ভাল লাগে না। ওমা, আমি কই যাব? ওরে আপুরা, জাস্ট আপনারা ভিডিওটা দেখবেন, আজকে দেখেন। আদার্স যে বাফরাজের ফ্যান ফলোয়ার আছেন তারাও দেখবেন, কেননা ওটিটিতে বাফরাজের একটা ওয়েব সিরিজ আসতেছে, হয়ে যায় প্রেমের সমাধি। কি আর বলবো, কোনো কিছু ভালো লাগে না। আরে চাচা, শুভা কোথায় গিয়েছে চাচা? শুভা টিকটকারের সাথে পালিয়ে গিয়েছে। ও মোর খোদা, ও মোর আল্লাহ, কি বলে? শুভা টিকটকারের সাথে পালিয়ে গিয়েছে? ওরে আমার প্রেমের আপনাদের ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, এবং এই শুভাকে নিয়ে কথা বলবো। দেখেন ভাই, মায়ের ক্যান্সার একটা বিষয় বলতে পারেন। মা মানে এই জায়গা, মা মানে ইমোশনালি আঘাত করা। সেই মার যদি একটা রোগ হয়, কোনো সন্তান বসে থাকতে পারে না, কোনো সন্তান দাঁড়ায় থাকতে পারে না। দেখেন, সেই মা একটা মরণ ব্যাধি রোগে ভুগতেছে, একটা হাসপাতালে ভর্তি হয়েছে, জানেন মোহাম্মদপুরে আসছে, তার আত্মীয়র বাসা বরিশালে মেয়ে। ভাই, বরিশালে মেয়েদেরকে আমি কি বলবো, জাস্ট আমি ছেলেদেরকে স্যালুট জানি, স্যালুট আমাদের রুমমেট এবং আশেপাশে আছে, কিন্তু মেয়েরা ভাই জঘন্য জঘন্য জঘন্য। আমি বলবো শুধু বরিশালে মেয়েরা সাংঘাতিক লেভেলের হয়, সাংঘাতিক লেভেলের। যারা রিলেশনে গিয়েছিলেন এবং কি যাদের একটু আছে তারাই বুঝতে পারবেন বরিশালে মেয়েরা কতটা ডেঞ্জার আছে এবং হট। দেখেন আজকে কি বলবো, 11 বছরের একটা বাচ্চার তার সাথে যা ঘটে গেছে, এবং সে যা ঘটাইছে পুরো বাংলাদেশকে কাঁদিয়ে দিয়েছে। ভাই, চোখের পানি এই পাশে ফেলাইছে, উনি আরেক পাশে ফেলাই দিছে। এটা কোনো ভাবা যায়? আর দেখেন ভাই, নিয়ে যাইতেছে বাপরাজের গান ব্যাকগ্রাউন্ডে বাজতেছে, কারণ মানে চোখের পান্না, যেইখানে চোখের এই পানি ধরতো তার মায়ের কি অসুস্থতা দেখে, সেইখানে তার বয়ফ্রেন্ডকে ছেড়ে যাচ্ছে, সেই বেদনা, দুঃখ বেদনা, সেই প্রেমের বেদনায় সে কাঁদতেছে। মানে জাস্ট ভাবা যায় না, একটা মেয়ের বাসায় ভালো লাগে না, এর কারণে সে চলে যায়। মানে কোন যুগে আমরা বসবাস করতেছি আপনারা বুঝতে পারছেন এখন? আরে ভাই, বাপরাজ তো খালি শেখা খায়, কিন্তু হাজারো বাপরাজ জাস্ট অবাক হয়ে তাকিয়ে থাকে এই কাণ্ডগুলো দেখে। দেখেন ভাই, বাপরাজের যে ওয়েব সিরিজটা আসছে সেটা নিয়ে একটু কথা বলি। দেখেন, নতুন করে বাপরাজও একটা মানে ঝোপ বুঝে কোপ বলতে পারেন, এই সময় একটা কোপ দিয়ে দিল। কেননা ওসি সাহেব বাপরাজ ব্যাকগ্রাউন্ডে ঘুরে এসে দাঁড়ায় বলল, অনেক তো হয়েছে বেদনা, এই হাফিজ বন্ধ কর। আমি অনেকেই দেখাইছে অনেক ধরনের ক্যারেক্টার, তো নতুন করে বাপরাজ সাহেবের অ্যাকশন মুডে চলে এসতেছে ওসির একটা ক্যারেক্টার। সেই ক্যারেক্টারে আমাদের মানে ডক্টর যে ডক্টর সাহেবের চারপাশটা খুন হওয়া কাহিনী নিয়েই ফুটা খুঁজতে এসছে। তো ফুটা খুঁজতে খুঁজতে যে সেই সুবার খুঁটার মধ্যে বেজে গিয়েছে। জাস্ট আমি আর বলতে চাই না। দেখেন আজকে সুবার যে কাহিনীটা আর বাপরাজের কাহিনী সেম বনে গেছে। বাপরাজের কাছ থেকে সুবাকে ছিনিয়ে নিয়ে গেল। তো এইরকম আর কি বলবো, এখন আমি আর মানে জাস্ট কাজ করতেছে না। এটা কিন্তু ভাবা যায় ভাই, মানে টিকটকারদের যে ব্রেন বুদ্ধি সবাই যে বলে পাচায়, তার প্রমাণ আবারও শোভা করে দিল। আর মমিনের কি হবে? মমিন বাপরাস হয়ে গেল, ছিনিয়ে নিয়ে গেল, এটা কিন্তু ভাবা যায়? তো যাই হোক, মমিন একটা জায়গায় কাজ করতেছিল, আপনারা জানেন নওগাঁতে। তাকে বাড়িতে গিয়ে একেবারে ধরে আনা হইলো এবং তার বাবার কাছে দিয়েছিল। আসলে এই হতভাগা যে বাবা মার কথা যেটা না বললে না, এরা হলো খুবই হতভাগা, দুর্ভাগ্য সেই বাবার, যে এইরকম একটা দিন দেখতে হবে, তার মেয়েটা চলে যাবে, সে মেয়েটাকে ছিনিয়ে নিয়ে আসবে, সেই মেয়েটা কান্না করবে, এবং এইটা বয়সেই। এটা কোনো ভাবা যায় ভাই, বলেন আপনারা? মানে আমার মাথায় কাজ করে না, মানে কোন যুগে আমরা বসবাস করতেছি। জাস্ট একটা কথাই বলি। তো এইখানে দেখেন, এই মনে করেন এই মেয়ের ক্যারেক্টার নিয়ে একটা সিনেমা যদি বানায় ভাই, সুপার ডুপার হিট হবে, যে কাহিনীটা নিয়ে এই কাহিনী। তো বাপরাজের যে ওয়েব সিরিজটা আসতেছে ভাই, একটা লেভেল ভাবা যায় ওয়েব সিরিজ কিন্তু কোন লেভেলে গেছে, ওটিটি কোন লেভেলে উঠে গেছে। চিন্তা করেন, বাপরাজের মতো একজন আর্টিস্ট আরশ খান আছে ওইখানে, মানে শক্তিশালী কয়েকজন অভিনেতা আছে, তাদেরকে নিয়ে আমরা দেখছিলাম টিকিট কেটে সিনেমা হলে। কিন্তু এখন টিকিট কেটে দেখতে পাবেন না, জাস্ট মোবাইলেই টাকা ঢুকালেই রিচার্জ করলেই দেখতে পারবেন ওয়েব সিরিজ আপনার সামনে, আপনার ফ্যামিলি নিয়ে সামনে বসে দেখতে পারবেন বাপরাজের অ্যাকশন সিনেমা। যাই হোক, এটা কিন্তু সবচেয়ে এক্সাইটেড কাজ করতেছে, মানে বাপরাজের এতদিন আমরা ব্যর্থ কাহিনী দেখে আসছি, ব্যর্থ, শুধু বাপরাজ মানে ব্যর্থ, বাপরাজ মানেই ছেঁকা খাওয়া। তো সেইখান থেকে ছেঁকা খেয়ে বেকা হয়ে আবারও সোজা হয়ে দাঁড়িয়ে অ্যাকশন মুডে যে ব্যাক করছে, সেটা কিন্তু দেখা হয়নি। সেটা দেখার জন্য আপনারা ওয়েব সিরিজে লুকিয়ে থাকুন, কখন মুক্তি পাবে। তো যাই হোক, এই আমি যে পরিচালক, সেই তার নাম যদি একটু বলি, আপনারা অনেকেই চিনে যাবেন, শিহান।
তো মোস্তফা খান সিহান, তো এনার কাজ আমি ইতিপূর্বে দেখি নাই, আপনাদের জাস্ট এটা আমারও নতুন করে একটা এক্সাইটেড কাজ করতেছে, কেননা নতুন পরিচালকদের কাজগুলো সবচেয়ে ভালো হয়, তারা যত্ন সহকারে কাজগুলো করে, কেননা নতুন যে কোনো তার মানে যেটা তার প্রথম বাচ্চা বলতে পারেন, তাদের তাদের এই অনুভূতিটা ওইখানে কাজ করে। তো হঠাৎ করে যে মনে করেন এই ডাক্তার মারা গেল, তার রিসার্চের জন্য বাফরাজ সাহেবকেই খুঁজে নিল এবং ওসি বাফরাজ পুরো অ্যাকশন মুডে বাইর হলো ব্যর্থ থেকে। তো যাই হোক, ফুটোটা খুঁজে পেয়ে গেছে। তো একটা কথাই বলবি, সেটা না বলে না, যেটা মনে করেন এই যে বরিশালিয়া মাইয়ারা যে এত সাংঘাতিক, সেটা আগে জানতাম না, এবং আগে আমি জানতাম, তবে আপনারা জানতেন না। তো এখন জেনে নিলেন যে বরিশালে মায়েরা কতটা ডেঞ্জারাস হতে চায়। তো আসলে আপনারা যদি বরিশালে মেয়েদেরকে টার্গেট করে থাকেন, তাহলে ভেবে চিন্তে আবারও নতুন করে চিন্তা ভাবনা করিয়েন, কেননা 11 বছরের একটা বাচ্চা, সে কোন কাজ করে বসছে চিন্তা করছেন? এটা কখনোই কিশোরী বলা যাবে না, এটাকে বাচ্চা বলতে হবে, ষষ্ঠ শ্রেণীতে পড়ে। মানে এটা ভাবা যায়? মানে আমরা এই বয়সে কি করছেন আপনারা একটু কমেন্ট করে জানাই যাবেন। মানে আপনি এই 11 বছর থাকতে কি করছিলেন, আপনার কি ফিল হচ্ছিল, সেটা জানাই যাবেন এই কমেন্ট বক্সে, আমি দেখতে চাই আপনাদেরকে। বিশ্বাস করেন আমি তো পুরো মানে ও লজ্জা পাইনি, আমি লজ্জা পেয়েছি, বিশ্বাস করেন আমি লজ্জা পেয়েছি, কেননা এই যে 11 বছরে যে কামটা ঘটাইলো, পুরো বাংলাদেশকে কাঁদিয়ে দিল, এটা ভাবার বাইরে, জাস্ট ভাবার বাইরে। যাই হোক, ভুলে যাবে না, যার যার ধর্ম আগে তারপরে কাজ কর্ম, ইনশাল্লাহ প্রতিনিয়ত দেখা হবে যদি বেঁচে থাকি এরকম কন্টেন্ট নিয়ে।